আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিএসই ইন্ডেক্সের বর্তমান অবস্থা এবং সামনে বাজার কোথায় যেতে পারে সেই ব্যাপারে। তো বর্তমানে সূচক ৫,৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। অনেকদিন পর আমরা আবারও ১,০০০ কোটি টাকার বেশি লেনদেন দেখতে পেলাম। স্বাভাবিকভাবেই বাজার অনেক পজিটিভ, প্রায় সবাই বুলিশ মোডে আছে। সো ১,০০০ কোটি টাকার যেই লেনদেনের কথাটা বললাম, দেখেন আজকে ইন্ডেক্সটা যেই সিচুয়েশনে আছে, ভলিউমটা দেখেন একেবারে নিচের দিকে, জানি না দেখা যাচ্ছে কিনা। এইরকম ভলিউম আমরা বা এরকম ১,০০০ কোটি টাকার লেনদেন আমরা কবে পেয়েছিলাম? প্রায় অনেক আগে। দেখেন এই জায়গাতে অগাস্টে ২০২৪-এর অগাস্টের দিকে এই ধরনের লেনদেন পেয়েছিলাম। আরেক অগাস্ট আসলো, আবার সেই ধরনের লেনদেন স্টার্ট হলো। সো অগাস্টে কি হলো দেখেন, অগাস্টে হচ্ছে অনেকটা উপরে গিয়ে তারপর মার্কেট নিচে নেমে গিয়েছিল। আমরা দেখব যে মার্কেটের বর্তমান অবস্থাটা আসলে কি সামনে। তো আমরা তো সবাই মোটামুটি পজিটিভ এবং সবাই আমরা বুলিশ মোডে আছি মার্কেট নিয়ে। তো এই পজিটিভনেস কি আমাদেরকে ৫,৬০০ পর্যন্ত নিয়ে যাবে? আমার মনে হচ্ছে যে মার্কেটের যে মোমেন্টাম এবং ফিবোনাচি এক্সটেনশন যেটা, সেটা এই ইঙ্গিতই দিচ্ছে বাজার খুব সম্ভবত ৫,৬০০ পর্যন্ত উঠতে পারে। তো মোমেন্টামের যেই ব্যাপারটা বললাম সেটা যদি আপনাদেরকে দেখাই, যে মোমেন্টাম বলতে তো বুঝতেই পারতেছেন। সেই মে থেকে বাজার ঊর্ধ্বগতির মধ্যে আছে এবং টানা বাড়ছে। আ মানে কোনো বাধা বাজার কিন্তু মানছে না। একটার পরে একটা রেজিস্ট্যান্স সে ব্রেকআউট করেছে কোনো প্রকার কারেকশন ছাড়াই। একটা শর্ট কারেকশন হয়েছে, এটাকে আমি কারেকশন বলব না, এটাকে এ হয়তো বলব যে জাস্ট আ কিছু প্রফিট টেক হয়েছে। কারেকশন তো প্রফিট টেকই, বাট তারপরেও এটা কোনো প্রপার কারেকশন না। খুবই ছোট একটা কারেকশন হয়েছে। এটা যদি ফিবোনাচি এক্সটেনশন এর মাধ্যমে দেখাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 2 পয়েন্ট সরি আ এই জায়গাতে যে কারেকশনটা হয়েছে, 0.2 র মধ্যেও আসে নাই। সো এটা আসলে কারেকশন বলা যায় না এটাকে। এটা ওই ধরনের কোনো কারেকশনই বলা যাবে না এটাকে। কিন্তু মার্কেট আজকে আবার কি করলো, ৫,৩৭০ এর যেই রেজিস্ট্যান্স বা ৩৫০ এর যেই রেজিস্ট্যান্স সেটা ব্রেক করেছে। ব্রেক করে আবার একেবারে একটা ওপেন গ্রাউন্ডে চলে গেছে। এই গ্রাউন্ডে কিন্তু আমরা মার্কেটে তেমন কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না এবং ৫,৬০০ পর্যন্ত একটা মোটামুটি ফ্রি পাথওয়ে আছে মার্কেটের। তো এখন যেই সিচুয়েশন আছে, এই পজিটিভনেস আমাদেরকে হয়তো ৫,৬০০ পর্যন্ত নিয়ে যাবে। আ এইটা মোমেন্টামের কথাটা বললাম। মোমেন্টামটা প্রচন্ড বুলিশ, কোনো রেজিস্ট্যান্সই সে মানছে না। আবার আমরা যখন একটা ফিবোনাচি এক্সটেনশন এর কথা বিবেচনা করি, আ তাহলে দেখবেন যে এখান থেকে মার্কেট নিচে নেমে এসে আমি একটা এক্সটেনশন আঁকলাম আর বা ড্র করলাম। এক্সটেনশনটার 1.618 হচ্ছে এই জায়গাতে। এটা হচ্ছে ৫,৬৪০ এর মধ্যে। দ্যাট মিনস আমার কাছে এখন মনে হচ্ছে যে এই এক্সটেনশন যেটা আসলো 1 এর পরে যেই এক্সটেনশনটা 1.618, এটা একটা ফিবোনাচি রেশিও এবং এইটা অনেক ভালো হচ্ছে ফলো করে মার্কেট। সো যেহেতু 1 ক্রস করেছে, এখন 1.618 ই হচ্ছে সবচেয়ে বেটার একটা জায়গা যেখানে মার্কেটটা হয়তো চলে যাবে, গিয়ে হয়তো রেজিস্ট্যান্সটা পাবে। সো এই ২ টা তো আপনাদেরকে পজিটিভ দিকের কথা বললাম। সো এখন আমরা কি করব? সো এই জিনিসটা যদি একটু বলি, যে এখানে আমাদের একটু সতর্ক থাকতে হবে। মার্কেট এখন ওভার হিটেড সিচুয়েশন এ আছে। এই ধরনের সিচুয়েশনে হঠাৎ করেই কিন্তু বাজার একেবারে উল্টো পথে যেতে পারে। সবাই যখন পজিটিভ তখন মার্কেট কোনো ওয়ার্নিং ছাড়াই ধাপে, ধাপে কিন্তু নেমে যেতে পারে। আপনার কোনো সাপোর্টই তখন আর কাজ করবে না। আওয়ারলি চার্টে আমরা একটু দেখার চেষ্টা করব যে আমরা এখানে কোন সিচুয়েশন এ আছি। আওয়ারলি চার্ট থেকে আমরা দেখব যে লঙ্কা বাংলার চার্টটাতে যাই। আওয়ারলি চার্টটা থেকে দেখেন, এখানে আসার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। আহ, আওয়ারলি চার্টে আমি আরএসআইটা যদি পিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আওয়ারলি চার্টে আমরা দেখছি যে মার্কেট ৫,৪০০ থেকে ৫,৬০০-তে গেল, সরি ৫,৪০০ থেকে ৫,৪৬১-তে গেল, মানে ওপরে উঠেছে মার্কেট। কিন্তু আমরা আরএসআই এর মধ্যে দেখতে পাচ্ছি আরএসআইটা হচ্ছে ৮৪ থেকে নিচে চলে আসছে, ৮৪ থেকে ৭০-এর মধ্যে চলে আসছে। এই যে আরএসআই নিচে চলে গেল, মার্কেট উপরে গেল বা প্রাইস উপরে গেল, আরএসআই নিচে আসলো, এই যে একটা বিপরীতমুখিতা, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। যখনই এই ধরনের নেগেটিভ ডাইভারজেন্সগুলো হয় তখন আমাদের মার্কেট সম্পর্কে বুঝতে পারি যে, বা প্রাইস বা স্টক সম্পর্কে বুঝতে পারি সেই স্টকের ইন্টারনাল শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। সে হচ্ছে মোমেন্টামের উপর বেস করে উপরের দিকে উঠছে, বাট যেই স্ট্রেংথ, অ্যাকচুয়াল স্ট্রেংথ যেটা, সেটা কিন্তু
তারা নেই, এই কারণেই হচ্ছে আরএসআই এর মানটা কমে গিয়েছে। সো এটা একটা রেড ফ্ল্যাগ। এই ডাইভারজেন্স আমাদের বলে দিচ্ছে বাজারের ভেতরে চাপ বাড়ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, ট্রেন্ড লাইন এখন খুব বেশি এক্সটেন্ডেড এবং ট্রেন্ড লাইনের অ্যাঙ্গেল যেটা আছে সেটা অনেক বেশি স্টিফ। স্টিফ বলতে বোঝাচ্ছে অনেক খাড়া ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। সো এখানে যদি আপনারা দেখেন যে ট্রেন্ড অ্যাঙ্গেল নামে একটা জিনিস আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহ, ভুলে গেছি এটা কোন ইয়েটাতে শো করে। দাঁড়ান, চেষ্টা করি দেখার জন্য। রেক্টেঙ্গেল, এটাতে পাই কিনা। ট্রেন অ্যাঙ্গেলটা দিলে খুব ভালোভাবে বুঝতে পারা যায় যে এটা আসলে কত বেশি উপরে উঠে গেছে, কত তাড়াতাড়ি, মানে কত স্টিফ একটা মুভমেন্ট হয়েছে। জানি না প্রজেকশন দিয়ে বোঝা যাবে কিনা। না, প্রজেকশন দিয়ে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এনিওয়ে আমি আপনাদেরকে এমনিতেই দেখাচ্ছি। তো এখানে যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে এই জায়গাটার মধ্যেই আছে। দেখেন ট্রেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে কতটুকু, দেখেন 62% হচ্ছে ট্রেন্ড অ্যাঙ্গেল। মানে এটার মানেটা কি, যে একটা ট্রেন্ড অ্যাঙ্গেল যেটা 45%-এর বেশি যাওয়া উচিত না, সেটা এখানে 60 পর্যন্ত অবস্থান করছে। মানে এতটা স্টিফ ট্রেন্ডটা আছে। সো ট্রেন্ড লাইনটা এতটা স্টিফ, এই যে 60 বা 61 ডিগ্রি ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা একটা আতঙ্কের কথা সামনে নির্দেশ করছে। বাংলাটা ঠিক হলো না, বাট তারপরে বলছি যে এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যাতে এই ট্রেন্ড অ্যাঙ্গেলটার কারণে মার্কেট যেহেতু খুব এক্সটেন্ডেড আছে এবং ট্রেন্ড অ্যাঙ্গেলটা যেহেতু অনেক বেশি স্টিফ, সো একটা বড় কারেকশন হলেও হতে পারে এবং এই কারেকশনটা কেউ এক্সপেক্ট করতে পারবে না। সবাই পজিটিভ না, এই কারণে দেখা যাবে যে যেকোনো সময় একটা বড় ধরনের আহ, আহ, মূল্য কারেকশন হতে পারে আর কি। তাই আমার ধারণা বাজার 5,600-র দিকে মোমেন্টাম নিয়ে উঠতে পারে। এখানে শুধুমাত্র মোমেন্টামের উপর সবাই পজিটিভ, এটার উপর বেস করে বাজার বাড়তেছে। কারেকশন এখন আহ, যদি 5,600-তে হয় তাইলে ভালো, যদি এখনই শুরু হয়ে যায় তাইলে আবার প্রবলেমের মধ্যে পড়ে যাব। আর কারেকশনটা আসলে বাজারের জন্য অনেক জরুরি, কারণ কারেকশন ছাড়া যেই সেলাররা তৈরি হচ্ছে তারা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। এই এখন যেই পজিশনে আছে সেলাররা একটু উইক আছে। তো দেখা যাবে যে একটু কারেকশন হলে এই সেলাররা কিন্তু ভয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে এবং মার্কেটটা আবার উপরে উঠতে থাকবে। কিন্তু এখন যদি উপরে উঠতে থাকে তখন সেলাররা অনেক বেশি স্ট্রং থাকবে, মার্কেটকে আস্তে 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 নিচে ফালানোর চেষ্টা করবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে এখানে একটা দোটানার মধ্যে আছি। মোমেন্টামের মাধ্যমে উপরে উঠে যাবে, 5,600 উঠে যাবে, না কারেকশন হয়ে আবার নিচে চলে আসবে। তো যেটাই হোক আপনার একটু সাবধানে থাকতে হবে। নতুন আপনারা তো বাই করছেন, আসলে নতুন বাই না করে আপনাদের উচিত যেই পোর্টফোলিওতে যেই শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলা কতটা উপরে বিক্রি করা যায় সেটা দেখা। আপনারা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে হচ্ছে রেজিস্ট্যান্স দেখে বা ক্যান্ডেল স্টিক দেখে আপনারা ডিসিশন নিবেন যে আসলে কতটা উপরে বাই করা যায়। যেমন আহ, আমাদের পোর্টফোলিওতে যেই শেয়ারগুলো ছিল, ব্র্যাক ব্যাংকের সম্পর্কে একটা বিশ্লেষণ করেছিলাম যে যত এই ট্রেন্ড লাইন ভাঙার আগ পর্যন্ত ব্র্যাক ব্যাংকটা ধরে রাখবো। 50% এখানে বা 33% এখানে বিক্রি করে দিয়েছি। এই ধরনের ডিসিশনগুলোই আর কি। তারপরে হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বেলায় বলেছিলাম যে এটা হয়তো এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এই ৫৯ টাকা বা ৬০ টাকা পর্যন্ত যাবে, এইটুকু পর্যন্ত ধরে রাখবো প্রথমে। এখান থেকে যদি আবার নিচে পড়ে যায় তখন আবার চেষ্টা করবো এখান থেকে কিছু সেল করার জন্য, কারণ বেশ প্রফিটে অলরেডি চলে আসছে। এইটুকু পর্যন্ত 60 টাকা পর্যন্ত হয়তো একটা টার্গেট ধরে রাখা যেতে পারে। অ্যাপোলো ইস্পাতের বেলায় হয়তো বলেছিলাম যে আহ, যতক্ষণ পর্যন্ত এই লাইনটা ব্রেক না করে, এই ডাউন ট্রেন্ডের এই যেই একটা ডাউন ট্রেন্ড লাইন আঁকলাম, এটা নিচে না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা ধরে রাখা যাবে। এমএল ডাইং এর বেলায় হয়তো বলেছিলাম যে আহ, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো। এখানে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার আছে, সেই জিনিসটাও হয়তো আমাদের এটা একটা পজিটিভ সাইন নির্দেশ করছে। সো এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডেক্স অ্যানালাইসিসের সাথে সাথে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখন নতুন করে না কিনে যেই জিনিসটা
জিনিসটা আপনার বিক্রি করা যায়, বিক্রি করার মতো সিচুয়েশন আসবে তখন জাস্ট বিক্রি করে দিবেন প্রফিট ম্যাক্সিমাইজ করে। সো এতক্ষণ পর্যন্তই আজকে ভিডিওটা থাকবে। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।